নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আপনাদের সবাইকে আবারও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি ঝিঙের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। ঝিঙের এই রেসিপিটি গরম ভাতের সাথে থাকলে আর অন্য কিছু লাগবে না, এমনকি রুটি পরোটার সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি থাকলে আঙুল চেটে খেতে বাধ্য হবে। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। ঝিঙের এই নতুন স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 কেজির একটু বেশি ঝিঙে নিয়েছি। যেহেতু শুধু আমি ঝিঙে দিয়েই এই রেসিপিটি বানাবো, কোনো রকম আলু দেব না। ঝিঙের খোলাগুলোকে এবার ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙের গায়ের খোলাগুলো যদি এইভাবে একটা ছোলার দিয়ে যদি ছাড়িয়ে নেওয়া হয় তাহলে ঝিঙের অনেকটা অংশ কিন্তু থেকে যায়। এইভাবে আমি ঝিঙেগুলোকে এবার কেটে নিয়েছি। একটু ডুমো ডুমো করেই সমস্ত ঝিঙে কেটে নিলাম। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আমি 1 চামচ পরিমাণে পোস্ত, আর এখানে কিছুটা নিয়েছি নারকেল, আর নিয়ে নিলাম বাদাম। দিচ্ছি সামান্য একটু আদার টুকরো, আর 2খানা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম সামান্য পরিমাণে তেল, এখানে 4 চামচ পরিমাণে তেল নিয়েছি, আর দিলাম 4 চামচের হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। যখন একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলোকে দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয়, তাই ঝিঙের মধ্যে প্রথমেই লবণটা দেওয়া যাবে না। ভালো করে একটু নাড়াচাড়া করে ঝিঙেটাকে ভেজে নিচ্ছি। একবার এইভাবে ঝিঙের রেসিপিটা বন্ধুরা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। ঝিঙেগুলোকে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। ঝিঙের কাঁচা গন্ধটা কিন্তু এখন চলে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো, একটু টুকরো করে দিয়েছি, সেটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা, সাথে দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়েছি, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসবে। সমস্ত কিছুকে এবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ঝিঙে থেকে যে জল বের এসছে বন্ধুরা, সেই জলে কিন্তু এই রেসিপিটি একেবারেই তৈরি হয়ে যাবে। ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম করে সমস্ত রান্নাটাই কিন্তু আমি করছি। দিয়ে দিলাম 4খানা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি, আর দিয়েছি এখানে সামান্য একটু চিনি। চিনিটা যদি খেতে না চান সেটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, তবে যে কোনো নিরামিষ রেসিপির মধ্যে সামান্য একটু চিনি দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে মশলা দেখুন কষাতে কষাতে যখন দেখবেন কড়ার গায়ে অল্প অল্প লেগে যাচ্ছে, এবার আমি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়েছি। এর থেকে বেশি কিন্তু একেবারেও জল দেওয়া যাবে না। এবার নাড়াচাড়া করে ভালো করে একবার ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো একেবারে লো ফ্লেমে। 1 থেকে 1.5 মিনিট মতন লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। ঝিঙের এই অপূর্ব স্বাদের রেসিপিটি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে বন্ধুরা। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। সম্পূর্ণ নিরামিষ ঝিঙের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটি আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।